আজকের বিষয় মহাভারতের অস্তিত্ব আজও ভারতের কোন কোন শহরে আছে বিষয়টা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অডিও বুকটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মহাভারত ভারতীয় সংস্কৃতির একটি মহাকাব্য, যা শুধুমাত্র একটি সাহিত্যিক গ্রন্থই নয়, বরং ভারতবর্ষের ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও সমাজের একটি জীবন্ত দলিল। এই মহাকাব্যে বর্ণিত অনেক স্থান আজও ভারতের বিভিন্ন শহর ও অঞ্চলে প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক নিদর্শন হিসেবে অস্তিত্ব বজায় রেখেছে। এই রিপোর্টে আমরা মহাভারতের সঙ্গে সম্পর্কিত এমন কিছু শহর ও স্থানের বিস্তারিত আলোচনা করব, যেগুলির অস্তিত্ব আজও ভারতবর্ষে দেখা যায়। এই আলোচনায় প্রত্নতাত্ত্বিক প্রমাণ, ঐতিহাসিক তথ্য এবং স্থানীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে তথ্য উপস্থাপন করা হবে। মহাভারতের পটভূমি ও ভৌগোলিক প্রেক্ষাপট মহাভারত মূলত কুরুক্ষেত্র যুদ্ধ এবং পাণ্ডব ও কৌরবদের গৃহবিবাদকে কেন্দ্র করে রচিত। এই মহাকাব্যে উল্লিখিত অধিকাংশ স্থান ভারতের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলে অবস্থিত। মহাভারতের সময়কাল সম্পর্কে বিভিন্ন মতামত থাকলেও গবেষকদের মতে এটি খ্রিস্টপূর্ব 5600 থেকে 3100 সালের মধ্যে সংঘটিত হয়েছিল। এই সময়ে ভারতবর্ষে বেশ কিছু উন্নত নগর ও রাজ্য গড়ে উঠেছিল, যেগুলির উল্লেখ মহাভারতে পাওয়া যায়। নিম্নে এমন কিছু শহর ও স্থানের বিবরণ দেওয়া হল, যেগুলি আজও বিদ্যমান এবং মহাভারতের সঙ্গে সংযুক্ত। 1. কুরুক্ষেত্র, হরিয়ানা। মহাভারতের প্রেক্ষাপট। কুরুক্ষেত্র মহাভারতের কেন্দ্রীয় স্থান। এখানেই পাণ্ডব ও কৌরবদের মধ্যে 18 দিনের মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার উপদেশ দিয়েছিলেন। কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়, কারণ এটি ধর্ম ও অধর্মের মধ্যে সংঘর্ষের প্রতীক। আজকের অস্তিত্ব বর্তমান হরিয়ানার কুরুক্ষেত্র একটি তীর্থস্থান হিসেবে পরিচিত। এখানে ব্রহ্মসরোবর, সন্নিহিত সরোবর এবং জ্যোতিষর, যেখানে গীতার উপদেশ দেওয়া হয়েছিল, আজও তীর্থযাত্রীদের আকর্ষণ করে। প্রত্নতাত্ত্বিক খননকার্যে এখানে খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের নিদর্শন পাওয়া গেছে, যা মহাভারতের সময়কালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিদর্শন: কুরুক্ষেত্রে অবস্থিত ভদ্রকালী মন্দির, যেখানে বলা হয় অর্জুন তার অস্ত্র পুজো করেছিলেন, এবং গীতা মন্দির আজও মহাভারতের ঐতিহ্য বহন করে। 2. হস্তিনাপুর, উত্তরপ্রদেশ। মহাভারতের প্রেক্ষাপট: হস্তিনাপুর ছিল কুরু রাজবংশের রাজধানী। পাণ্ডব ও কৌরব উভয়ই এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং এটি ছিল মহাভারতের রাজনৈতিক কেন্দ্র। এখানেই পাণ্ডবদের প্রতি কৌরবদের ষড়যন্ত্র এবং দ্রৌপদীর অপমানের ঘটনা ঘটেছিল। আজকের অস্তিত্ব বর্তমানে উত্তরপ্রদেশের মিরাটের নিকটবর্তী হস্তিনাপুর একটি ঐতিহাসিক স্থান। প্রত্নতাত্ত্বিক খননে এখানে চিত্রিত ধূসর মৃৎপাত্র পেইন্টেড গ্রেওয়্যার পাওয়া গেছে, যা মহাভারতের সময়কালের সঙ্গে সম্পর্কিত। এখানে জৈন মন্দির এবং পাণ্ডবেশ্বর মহাদেব মন্দির আজও পর্যটকদের আকর্ষণ করে। নিদর্শন: হস্তিনাপুরে পাওয়া প্রাচীন ধ্বংসাবশেষ এবং স্থানীয় মন্দিরগুলি মহাভারতের ঐতিহ্যকে জীবন্ত রেখেছে। 3. মথুরা, উত্তরপ্রদেশ। মহাভারতের প্রেক্ষাপট: মথুরা ছিল শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং যদুবংশের প্রধান কেন্দ্র। মহাভারতের গল্পে মথুরা সুরসেনী রাজ্যের রাজধানী ছিল, যেখানে কৃষ্ণ তার শৈশব ও যৌবনের অনেক সময় কাটিয়েছিলেন। মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থে মথুরার সুরসেনীদের উল্লেখ রয়েছে, যারা হেরাকলস, কৃষ্ণ নামক দেবতার পূজা করত। আজকের অস্তিত্ব মথুরা আজও একটি প্রধান তীর্থস্থান। এখানকার কৃষ্ণ জন্মভূমি মন্দির, বিশ্রাম ঘাট এবং যমুনা নদীর তীরে অবস্থিত পবিত্র স্থানগুলি মহাভারতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রত্নতাত্ত্বিক খননে মথুরায় খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর জৈন ও হিন্দু মূর্তি পাওয়া গেছে, যা এর প্রাচীনত্ব প্রমাণ করে। নিদর্শন: মথুরার কৃষ্ণ সংক্রান্ত মন্দির ও ঐতিহ্য মহাভারতের স্মৃতি ধরে রেখেছে। 4. ইন্দ্রপ্রস্থ, দিল্লি। মহাভারতের প্রেক্ষাপট: ইন্দ্রপ্রস্থ ছিল পাণ্ডবদের রাজধানী, যা তারা খাণ্ডবপ্রস্থ বন পুড়িয়ে নির্মাণ করেছিলেন। মহাভারতের বর্ণনা অনুযায়ী এটি একটি সমৃদ্ধ ও উন্নত নগরী ছিল, যেখানে পাণ্ডবরা তাদের রাজত্ব পরিচালনা করতেন। আজকের অস্তিত্ব বর্তমান দিল্লির পুরানা কিলা এলাকাকে ইন্দ্রপ্রস্থের সঙ্গে যুক্ত করা হয়। প্রত্নতাত্ত্বিক খননে এখানে চিত্রিত ধূসর মৃৎপাত্র এবং অন্যান্য নিদর্শন পাওয়া গেছে, যা মহাভারতের সময়কালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দিল্লির ঐতিহাসিক গুরুত্ব এবং এর কেন্দ্রীয় অবস্থান এটিকে ইন্দ্রপ্রস্থের সঙ্গে সংযুক্ত করে। নিদর্শন:
পুরানা কিলা এবং এর আশেপাশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলি মহাভারতের ইন্দ্রপ্রস্থের অস্তিত্বের প্রমাণ বহন করে। 5. বারাণসী উত্তরপ্রদেশ মহাভারতের প্রেক্ষাপট। মহাভারতে বারাণসী কাশী রাজ্যের রাজধানী হিসেবে উল্লিখিত। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। মহাভারতে কাশীর রাজকন্যা অম্বিকা ও অম্বালিকার উল্লেখ রয়েছে, যারা ভীষ্মের সঙ্গে সম্পর্কিত ছিলেন। আজকের অস্তিত্ব বারাণসী ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি এবং আজও হিন্দু ধর্মের প্রধান তীর্থস্থান। এখানকার কাশী বিশ্বনাথ মন্দির এবং গঙ্গার ঘাটগুলি এর প্রাচীন ঐতিহ্যের প্রতীক। প্রত্নতাত্ত্বিক খননে বারাণসীতে লৌহযুগের নিদর্শন পাওয়া গেছে, যা মহাভারতের সময়কালের সঙ্গে মিলে যায়। নিদর্শন বারাণসীর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ এটিকে মহাভারতের সঙ্গে সংযুক্ত করে। 6. দ্বারকা গুজরাট মহাভারতের প্রেক্ষাপট। দ্বারকা ছিল শ্রীকৃষ্ণের রাজধানী। মহাভারতে বর্ণিত হয়েছে যে কৃষ্ণ মথুরা ত্যাগ করে সমুদ্র তীরে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেছিলেন। এটি ছিল একটি সমৃদ্ধ ও সুরক্ষিত নগরী। আজকের অস্তিত্ব গুজরাটের দ্বারকা আজও একটি প্রধান তীর্থস্থান। এখানকার দ্বারকাধীশ মন্দির কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। সমুদ্র তীরে অবস্থিত প্রাচীন দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশে পাওয়া গেছে, যা প্রত্নতাত্ত্বিকভাবে খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের বলে মনে করা হয়। এই আবিষ্কার মহাভারতের দ্বারকার অস্তিত্বের প্রমাণ দেয়। নিদর্শন সমুদ্রতলের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ এবং দ্বারকাধীশ মন্দির মহাভারতের ঐতিহ্যকে ধরে রেখেছে। 7. উজ্জয়িনী মধ্যপ্রদেশ মহাভারতের প্রেক্ষাপট। উজ্জয়িনী ছিল অবন্তী রাজ্যের রাজধানী। মহাভারতে এটি একটি গুরুত্বপূর্ণ নগরী হিসেবে উল্লিখিত, যেখানে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় কিছু সময় কাটিয়েছিলেন। আজকের অস্তিত্ব মধ্যপ্রদেশের উজ্জয়িনী আজও একটি ঐতিহাসিক ও ধর্মীয় কেন্দ্র। এখানকার মহাকালেশ্বর মন্দির এবং ক্ষিপ্রা নদী এর প্রাচীনত্বের সাক্ষী। প্রত্নতাত্ত্বিক খননে এখানে লৌহযুগের নিদর্শন পাওয়া গেছে। নিদর্শন উজ্জয়িনীর প্রাচীন মন্দির এবং সাংস্কৃতিক ঐতিহ্য মহাভারতের সঙ্গে এর সম্পর্ক নির্দেশ করে। 8. শ্রাবস্তী উত্তরপ্রদেশ মহাভারতের প্রেক্ষাপট। শ্রাবস্তী ছিল কোশল রাজ্যের রাজধানী। মহাভারতে এটি একটি গুরুত্বপূর্ণ নগরী হিসেবে উল্লিখিত। এটি পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময়ও গুরুত্বপূর্ণ ছিল। আজকের অস্তিত্ব উত্তরপ্রদেশের শ্রাবস্তী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর নিদর্শন পাওয়া গেছে, যা মহাভারতের সময়কালের সঙ্গে মিলে যায়। শ্রাবস্তী বৌদ্ধ ও জৈন তীর্থস্থান হিসেবেও পরিচিত। নিদর্শন শ্রাবস্তীর প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ এবং এর ধর্মীয় গুরুত্ব মহাভারতের ঐতিহ্য বহন করে। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক প্রমাণ মহাভারতের সঙ্গে সম্পর্কিত শহরগুলির অস্তিত্ব প্রমাণের জন্য প্রত্নতাত্ত্বিক খননকার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উদাহরণস্বরূপ চিত্রিত ধূসর মৃৎপাত্র পেইন্টেড গ্রেওয়্যার হস্তিনাপুর, কুরুক্ষেত্র এবং ইন্দ্রপ্রস্থের মতো স্থানে এই মৃৎপাত্র পাওয়া গেছে, যা খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের সঙ্গে সম্পর্কিত। সমুদ্রতলের ধ্বংসাবশেষ দ্বারকার কাছে সমুদ্রতলে পাওয়া প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ মহাভারতের বর্ণনার সঙ্গে মিলে যায়। লৌহযুগের নিদর্শন বারাণসী, উজ্জয়িনী এবং শ্রাবস্তীতে লৌহযুগের প্রমাণ মহাভারতের সময়কালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব মহাভারতের এই শহরগুলি শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক দিক থেকে নয়, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই স্থানগুলিতে মন্দির, তীর্থস্থান এবং স্থানীয় ঐতিহ্য মহাভারতের গল্পকে জীবন্ত রেখেছে। উদাহরণস্বরূপ মন্দির ও তীর্থস্থান কুরুক্ষেত্রের গীতা মন্দির, মথুরার কৃষ্ণ জন্মভূমি, দ্বারকার দ্বারকাধীশ মন্দির ইত্যাদি। উৎসব ও আচার এই শহরগুলিতে মহাভারত সংক্রান্ত উৎসব ও পূজা অর্চনা আজও প্রচলিত। উপসংহার মহাভারতের অস্তিত্ব ভারতবর্ষের কুরুক্ষেত্র, হস্তিনাপুর, মথুরা, ইন্দ্রপ্রস্থ, বারাণসী, দ্বারকা, উজ্জয়িনী, শ্রাবস্তী প্রভৃতি শহরে আজও প্রত্নতাত্ত্বিক, ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শনের মাধ্যমে দেখা যায়। এই শহরগুলি শুধুমাত্র মহাভারতের ঐতিহাসিকতাই প্রমাণ করে না, বরং ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতাকেও তুলে ধরে। প্রত্নতাত্ত্বিক খনন, স্থানীয় ঐতিহ্য এবং ধর্মীয় প্রথার মাধ্যমে এই স্থানগুলি মহাভারতের জীবন্ত সাক্ষ্য বহন করে। এই রিপোর্ট মহাভারতের সঙ্গে সম্পর্কিত শহরগুলির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে এবং এটি প্রমাণ করে যে মহাভারত কেবল একটি কাহিনী নয়, বরং ভারতবর্ষের ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।